অবশেষে সামনে এলো তটিনীর জীবনের আসল রহস্য। ক্রিমিনালের খাতায় আছে তটিনীর নাম। আর এই কথা জানতে পেরে আকাশ থেকে পড়ে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম। এইবার দর্শকরা জানতে পারবে তটিনীর জীবনের আসল রহস্য। একদিকে যেমন আইনের রক্ষক পরশুরামের জীবনে আছে গোপন রহস্য, ঠিক তেমনি অন্যদিকে সাধারণ গৃহবধূ তটিনীর জীবনেও আছে এক গোপন রহস্য। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে এ স্পেশাল ব্রাঞ্চ কবিরকে টানতে টানতে কোর্টরুমের ভেতরে নিয়ে যেতে চায়। কবির তখন বলে, আমাকে একটুখানি সময় দিন। এই বলে কবির তটিনীর সামনে দাঁড়ায়। কবির তটিনীর সামনে হাত জোর করে বলে, দিদি দিদি আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজেকে শুধরে নেব। দিদি দয়া করুন, দয়া করে আমাকে একটা সুযোগ দিন। তখনই বলরাম কবিরকে বলে, এখানে নাটক কেন করছিস? হ্যাঁ, কেন নাটক করছিস? এই সৌরভ, ওকে নিয়ে চল, ওর নাটক দেখার সময় আমাদের নেই। এবারে সৌরভ আর মায়া কবিরকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। অন্যদিকে কবিরের এমন অসহায় অবস্থা দেখে কর্ণ চ্যাটার্জি ভীষণ আপসেট। তখনই আসে কর্ণ চ্যাটার্জির উকিল। কর্ণ চ্যাটার্জি তার উকিলকে বলে, আর কোনোভাবেই আমার ছেলেকে বার করা সম্ভব নয়, তাই না? মনে হয় ওর জামিনেরও আর কোনো ব্যবস্থা করা যাবে না। উকিল জানায়, কেসটি আসলেই ভীষণ জটিল হয়ে গেছে, আই এম সরি। এই বলে আসামি পক্ষের উকিল ওখান থেকে চলে যায়। কর্ণ চ্যাটার্জি কান্নায় ভেঙে পড়ে। তখনই সেখানে আসে তটিনী। তটিনী এসে বলে, কর্ণ চ্যাটার্জি, আপনার এই কান্নাই বুঝি আপনার সারা জীবনের সম্বল। এখন বুঝি আপনাকে সারা জীবন এইভাবেই কেঁদেই বাঁচতে হবে। কর্ণ চ্যাটার্জি বলে, এই তটিনী গাঙ্গুলি, শাট আপ। কর্ণ চ্যাটার্জি কাঁদছে না, কাঁদছে একজন অসহায় পিতা। তখনই জিৎ মুখার্জি তটিনীকে বলে, তটিনী যাও, কোর্টরুমের ভেতরে যাও, এক্ষুনি তোমার ডাক পড়বে। তখনই কোর্ট থেকে কর্ণ চ্যাটার্জির ডাক পড়ে। কর্ণ চ্যাটার্জি কোর্ট রুমে যায়। তখনই কোর্ট রুম থেকে তটিনীর ডাক পড়ে। তটিনী কোর্ট রুমে যায়। কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে বলে, আমার ছেলেটাকে বুঝি আর বাঁচাতে পারলাম না, আমার ছেলেটার বুঝি এবার জেল হয়েই যাবে। কবিরের জেল হয়ে গেলে আমি কি করে থাকবো, কি করে বাঁচবো কবিরকে ছাড়া? আপনি তো আপনার মেয়েকেও আপনার বাড়িতে নিয়ে যাবেন, তাই না? আরাধ্যাকে তো আর আমার বাড়িতে রাখবেন না। আরাধ্যাও যদি আমাদের বাড়িতে না থাকে তো আমি একা কি করে থাকবো? আরাধ্যা থাকলে তবুও আমি আরাধ্যাকে সামনে দেখে অন্তত কবিরের দুঃখ ভুলতে পারতাম। তখনই জিৎ মুখার্জি বলে, প্লিজ মিস্টার চ্যাটার্জি, আপনি এতটা কেন ভেঙে পড়ছেন? এতটা ভেঙে পড়বেন না, কেস তো চলছে, দেখা যাক না কি হয়। তখনই সেখানে আসে লাট্টু। লাট্টু তার পাকে বলে, পা আমি এসেছি। শিবপ্রসাদ বলে, তোমার ভালো দেয়া কোথায়? লাট্টু বলে, ভালো দেয়া গাড়িতে বসে আছে। শিবপ্রসাদ বলে, ও আচ্ছা চলো। তখনই লাট্টু বলে, পা মাম্মি কোথায়? শিবপ্রসাদ বলে, তোমার মামি কোর্ট রুমে আছে, চলো এবার আমরাও সেখানে যাব। শিবপ্রসাদ লাট্টুকে নিয়ে কোর্টে যেতে চায়। তখনই সেখানে আরাধ্যা ছুটে আসে। আরাধ্যা চিৎকার করে বলে, বাবা বাবা, কবিরের জেল হয়ে গেছে বাবা। আরাধ্যা এসে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরাধ্যার কান্না দেখে কর্ণ চ্যাটার্জিও কান্নায় ভেঙে পড়ে। এত কিছু করেও শেষ রক্ষা হলো না, শেষ অবধি কবিরের জেল হয়েই গেল। তটিনী কোর্ট থেকে বেরিয়ে এসে শিবপ্রসাদ আর লাট্টুর পাশে দাঁড়ায়। অন্যদিকে বলরাম, সৌরভ, মায়া, ডোডো আর কবিরকে সেই কোর্টরুম থেকে বের করে আনে। কবির তার বাবার দিকে তাকায়, অসহায় দৃষ্টিতে তাকায়, আর এরপরেই শিবপ্রসাদের দিকে আক্রোশের দৃষ্টিতে তাকায়, আর শেষ অবধি আরাধ্যার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়। বলরামরা কবিরকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। জেলে যায় কবির। অন্যদিকে তটিনী তার সন্তানদের নিয়ে হাসতে হাসতে বাড়িতে চলে আসে। এরপর দেখানো হয় নন্দিনী বাড়িতে ফিরে এলে সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে বলে, এইবার তুমি আর তোমার বোন তটিনী, তোমরা দুজনেই খুব খুশি হয়েছো, তাই তো? আমাদের পরিবারের মান সম্মান সবটা ধুলোয় মিশিয়ে দিলে তুমি। প্রেস মিডিয়া চারদিক থেকে আমাদের ছবি তুলছে, ঘিরে ধরেছে আমাদের। কি নিউজ হচ্ছে? আমাদের বাড়ির জামাই সে একজন ক্রিমিনাল। সবাই আমাদের পরিবারের দিকে আঙ্গুল তুলছে, আমাদেরকে ক্রিমিনাল বলছে সবাই। সত্যিই কি আমরা ক্রিমিনাল? তোমরা দুজনেই শুধুমাত্র নিজেদের স্বার্থ ভাবলে। তোমাদের নাম হলো, ফেম হলো, জয় জয়কার হলো তোমাদের। আর অন্যদিকে আরাধ্যা, তোমাদের ছোট বোন, তার জীবনটাকে তোমরা শেষ করে দিলে। নিজেদের স্বার্থে আরাধ্যার জীবন শেষ করে দিলে তোমরা। একবার ভেবে দেখেছো আরাধ্যা কি করে বাঁচবে? নন্দিনী বলে, তোমাদের এইসব ঠুনকো মান সম্মানের ধার আমি ধারি না। কবির যেটা করেছে তার শাস্তি সে পেয়েছে। একটা কথা বলো তো ড্যাডি, আজ হঠাৎ তুমি তোমার মেয়েদের কাছে এতটা আশা কেন করছো? তোমার মনে নেই তুমি তটিনীর সাথে কি আচরণ করেছো?
তটিনী যখন বিয়ের পরে নতুন জামাইকে নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল, তুমি দূর দূর করে তটিনীকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে, তাড়িয়ে দিয়েছিলে তাকে। জামাইয়ের মুখটাও দেখনি আর আশীর্বাদও করনি। আর সেই তটিনীর থেকে আজ তুমি কেন এতটা চাইছো? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য? নিজের স্বার্থের জন্য তুমি আবারও তাদেরকে ব্যবহার করতে চেয়েছিলে, তাই না? কিন্তু তুমি সেটা পারোনি, তাই তো তোমার গায়ে এত জ্বালা ধরছে। তখনই আরাধ্যার মা বলে, নন্দিনী চুপ কর, তুই কার সাথে এইভাবে কথা বলছিস একবারও কি ভাবছিস? আয়ুষী বলে, ওদেরকে বলে কোনো লাভ নেই মা, ওরা যদি এটা বুঝতো তবে তো হতোই, এরা শুধু নিজেদের স্বার্থই বোঝে। এই তো নন্দিনী মুখার্জির নাম হয়েছে, ফেম হয়েছে, এখন একের পর এক কেস পাবে সে। এটাই তো চেয়েছিল, জনপ্রিয়তা চেয়েছিল, তো সেটাই পেয়েছে। ভূমিকা বলে, তোমরা কেন তটিনী আর নন্দিনীকে দোষারোপ করছো বলো তো? যে অপরাধী সে কিন্তু অপরাধের শাস্তি পেয়েছে। সত্যজিৎ মুখার্জি বলে, তাই বলছি তোমার খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে তোমার? তবে নাও, আরাধ্যার দিকে তাকিয়ে তোমরা হাসো। আমার ভাই জিৎ, সে ঘরে মুখ লুকিয়ে আছে, তার দিক তাকিয়ে তোমরা হাসো। হাসছো না কেন? একটা কথা শুনে রাখো নন্দিনী, তুমি আর তোমার বোন যে অন্যায়টা করলে এর সাজা তোমাদের পেতে হবে। সারা জীবন চোখের জল ফেলতে হবে তোমাদেরকেও। তখনই তটিনীর মা বলে, চুপ করো, তুমি তুমি কি করছো? হ্যাঁ, তুমি নিজের মেয়েকে অভিশাপ দিচ্ছ। তখনই আরাধ্যা বলে, আমার আর এই সব কিছু ভালো লাগছে না, আমার জীবনটা শেষ হয়ে গেল। কি পেলাম আমি বলো তো, কি পেলাম আমি? আমার সংসার আর থাকলো না। তখনই ভূমিকা বলে, তুমি তো এই বিয়েটা করেছিলে কবিরকে বাঁচানোর জন্য, তাই না? আরাধ্যা বলে, হ্যাঁ, আমি এই বিয়েটা করেছিলাম কবিরকে বাঁচানোর জন্য। হ্যাঁ, আমি প্ল্যান করেই বিয়েটা করেছিলাম, কারণ আমি কবিরকে ভালোবাসি। তোমাদের মতন আমার ভালোবাসা মিথ্যে নয়। এখন আমি কি করব বলো? কবির জেলে আছে, আমার শ্বশুর মশাই আমাকে আর বাড়িতে হয়তো নেবে না, আমি এই বাড়িতেও থাকতে পারবো না, কারণ এই বাড়িতে থাকতে হলে আমাকে মাথা নত করে থাকতে হবে, সবসময় আমাকে শুনতে হবে আমার স্বামী জেলে আছে, আমি বাড়িতে থাকতে পারবো না। আমি কোথায় যাব বলো, আমি কোথায় যাব? তখনই সেখানে আসে লহরী ম্যাম। লহরী ম্যাম এসে বলে, তুমি আমার কাছে যাবে। লহরী ম্যামের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। লহরী ম্যাম বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের অনুমতি না নিয়েই বাড়িতে চলে এসেছি। তবে হ্যাঁ, আমি এখানে এসেছি আমার পুত্রবধূকে নিয়ে যেতে। আরাধ্যার মা বলে, সত্যি সত্যি আপনি আমার মেয়েকে জায়গা দেবেন? লহরী ম্যাম বলেন, হ্যাঁ দেব, কারণ ও আমার পুত্রবধূ। আরাধ্যা এখন থেকে আমার কাছেই থাকবে। আরাধ্যা তখন ছুটে আসে, লহরী ম্যামকে জড়িয়ে ধরে বলে, মা মা সত্যি আপনি আমাকে জায়গা দেবেন? লহরী ম্যাম বলে, কেঁদো না আরাধ্যা, আমি তো আছি, আমি আছি তোমার সাথে। আরাধ্যা তখন আক্রোশের দৃষ্টিতে তাকিয়ে বলে, আর আমিও এবার দেখব ছোটদি আর বড়দি কি করে সুখে থাকে, আমি ওদেরকে সুখী হতে দেব না। এরপর দেখানো হয় ছেলেমেয়েরা ঘুড়ি ওড়াতে ছাদে যায়, কত আবদার তাদের। তখনই লাট্টু বলে, পা আজকে আমরা সবার ঘড়ি ভোকারটা করে দেব। পিকো বলে, পা হোয়াট ইজ ভোকারটা? শিবপ্রসাদ বলে, আমি তত শিক্ষিত নই মা, তোমার মাম্মিকে বলো, তোমার মাম্মি খুব দামি স্কুলে, বড় স্কুলে পড়াশোনা করেছে, তোমার মাম্মি হয়তো ইংরেজিটা জানে। তটিনী বলে, এই একদম নয়, আমার সিলেবাসেও এমন কোনো ইংরেজি ছিল না, আমি সবার মুখে যা শুনেছি ভোকারটা হলো অন্যের ঘুড়ি কেটে দেওয়া, বুঝতে পেরেছ? অন্যের ঘুড়ি কাটলেই সবাই তখন চিৎকার করে বলে ভোকারটা। পিকো তখন মাথা নাড়ায়। এরপরে হৈ হৈ করতে করতে লাট্টু, পিকো, শিবপ্রসাদ তারা ছাদে যায় ঘুড়ি উড়াতে। অন্যদিকে তটিনী বলে, এদেরকে নিয়ে আর পারা যায় না। তখনই তটিনীর নাম্বারে কল আসে। তটিনী হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে শীতল বলে, আমি শিখিনি বলছি। তটিনী বলে, শিখিনি নামটা খুব পরিচিত মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। তখনই ফোনের ওপাশ থেকে শীতল বলে, আমি শিখিনি, তোমার হাজবেন্ডের প্রেমিকা। কথাটা শুনেই তটিনীর মনে পড়ে যায় শীতলের কথা। তটিনী বলে, হ্যাঁ চিনতে পেরেছি, তো বলুন কেন কল করেছেন? শীতল বলে, কংগ্রাচুলেশনস, সব চ্যানেলে আপনাদের নামে জয় জয়কার শুনছি, আপনারা কেসে জিতে গেছেন। তবে জানেন তো, কেসে জিতে গেছেন বলে নিশ্চিন্তে থাকার কোনো অর্থ নেই কিন্তু, কারণ এই শীতল এখনও বেঁচে আছে। শীতল আপনাদেরকে ভালো থাকতে দেবে না, সুখে থাকতে দেবে না। তখনই তটিনী বলে, আপনি কি চাইছেন বলুন তো, কি চাইছেন আপনি? শীতল বলে, আমি ওই শিবপ্রসাদ গাঙ্গুলি এসপিজিকে ভালোবাসি, তাকে আমি পাইনি, আমি ভালো নেই, ওর জন্য আমি অপরাধের জগতে চলে গেছি, আমি এক অন্য পৃথিবীতে চলে এসেছি, যে পৃথিবীতে ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। সবাই আমাকে ঘৃণা করে, আমার একটা বড় র্যাকেট আছে, জানেন তো আমি কতটা ভয়ঙ্কর সবাই জানে। তাই আমি আপনাকে বলছি, আপনাদের পরিবারকে সুখে থাকতে দেব না,
ভালো থাকতে দেব না, সবকিছু শেষ করে ফেলবো। লড়াইয়ের এক প্রান্তে দাঁড়িয়ে আছি আমি পরশুরাম আর শিবপ্রসাদ গাঙ্গুলি, আর অন্য প্রান্তে দাঁড়িয়ে আছেন আপনি লাট্টু আর পিকো। আপনাদের শেষ করে ফেলবো। শীতলের হম্বিতম্বিতে তটিনী খানিকটা নার্ভাস ফিল করে। আগামী পর্বে দেখানো হবে বলরাম পরশুরামকে কল করে। বলরাম পরশুরামকে বলে, তোর মনে আছে রিভার্স সাইডে সেই ঘটনাটা, একটা ভয়ঙ্কর বড় ঘটনা ঘটেছিল? পরশুরাম বলে, হ্যাঁ মনে আছে, বল না। বলরাম বলে, আরে ওই যে ওই ঘটনাটা, নৌকা করে অনেকগুলো মেয়েকে এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছিল আর প্রত্যেকের সাথেই ক্রিমিনালরা জড়িয়েছিল। পরশুরাম বলে, আরে বাবা বল না, আমি তো জানি মনে আছে সবটা, তুই কার নাম পেয়েছিস সেটা বল। বলরাম বলে, ওদের মধ্যে আমি নাম পেয়েছি তটিনী গাঙ্গুলির। কথাটা শুনেই শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পরশুরামের জীবনে যেমন গোপন ঘটনা আছে, ঠিক তেমনি তটিনীর জীবনেও আছে বিরাট গোপন ঘটনা। একদিকে আইনের পথে আইনে রাজ করছে পরশুরাম, তবে কি তটিনী অন্ধকার জগতের কেউ? তটিনীর নামটা কি তবে অন্ধকার জগতের সাথে জড়িয়ে আছে? এবার একে একে জট ভাঙবে তটিনীর জীবনের রহস্যের। একে একে পরশুরাম তটিনীর আসল পরিচয় সবার সামনে আনবে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।